হাতের মানুষের যতগুলা স্বপ্ন আছে মেইন স্বপ্নগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। ভূমিহীনদের ভূমি, হসপিটালটার 100 শয্যা বিশিষ্ট করার জন্য অনুমোদন নেয়া এবং ডাক্তার আনা, হসপিটালে 14 জন ডাক্তার, 41 জন নার্স, যেটা কোন উপজেলার হসপিটালের জন্য বাংলাদেশে সবচাইতে বেশি। 4 জন নার্স ছিল হাতিয়াতে, 3 জন ডাক্তার ছিল, এখন 14 জন ডাক্তার, 31 জন নার্স আছে এই হসপিটালে। এবং আমাদের সিজার করাই তো কাদেরকে দিয়া, ওয়ার্ড বয় দিয়া, নার্স দিয়া, দারুদার দিয়া। মহিলাদের যদি সিজার করা লাগতো, একজন অ্যানেস্থেসিয়া ছিল না, কিন্তু এখন অ্যানেস্থেসিয়া 2 জন আছে, যেটা জেলা অনেক জেলা হসপিটালও থাকে না। আলহামদুলিল্লাহ। এই যে পরিবর্তনগুলা, ফেরির স্বপ্নটা, হাতিয়ার চতুর্মুখে এত নদী ভাঙতেছে, এত জায়গায় হাতিয়ার মানুষ, এখানকার মানুষ কে জানে যে হচ্ছে মুক্তারিয়া নদী ভাঙ্গে, সর্বগুলা ভাঙ্গে, আমাদের কাজির বাজার ভাঙ্গে, এই যে চতুর্মুখে সবাই ভাবো যে শুধু উত্তর মাথা ভাঙ্গে, এটাই তো জানতো। চেয়ারম্যান গেট তলায় যেত যদি বর্ষার আগে যদি ওই বস্তাগুলা না পালানো হইতো। আজকে আমরা চেষ্টা করছি করার জন্য। আমরা যখন এসব করতেছিলাম তখন কিন্তু অন্যরা, যখন আমরা জমি বুঝাই দিতে গেছিলাম তখন জমি কিভাবে দখল করে রাখা যাবে সেই চেষ্টা করছে। এখন এখন তারাও আসবে আপনাদের কাছে, যারা মানুষের জমি দখল করে রাখতে চাইছিল, তাদের নেতারা, তাদেরকে নিয়ে, যারা এটা নিয়ে আমার উপর হামলা করছে, তারাও তো আপনাদের কাছে আসবে না? এই কাজ কেন করছি, মেরে ফেলতে চাইছিল। তাহলে মাজলুমের পক্ষে যে ছিল না, যে জালেম হইতে চাইছে, তার পক্ষে যাবে মানুষ, পক্ষে থাকবে। এই হচ্ছে, আমি আজ পর্যন্ত ভোট চাই নাই, সামনের দিনও ভোট চাইবো না। আমি বলতেছি হাতিয়ার প্রত্যেকটা মানুষ যেন বিবেক খাটাই। এই হাতিয়ার যদি বাঁচাইতে না পারি, আবার যদি হাতিয়ার মানুষ যদি ভুল করে, আবার যদি মারামারি হানাহানিতে লিপ্ত হইয়া যায়, আবার কুপাকুপি, পিডাপিডি, হামলা মামলা এগুলো যদি শুরু হয়, হাতিয়ার জনজীবন বিপর্যস্ত হবে না? ওসখালী বাজার একদিন পিডাপিডি হয়েছে, ওসখালী বাজারের ব্যবসায়ী সবাই সেই দিন ক্ষতিগ্রস্ত হয়েছে না? অবশ্যই। সিএনজি চলা বন্ধ হয়ে গেছে না সেই দিন কয়েক ঘন্টার জন্য? রিক্সা চলা বন্ধ হয়ে গেছে না কয়েক ঘন্টার জন্য? ক্ষতিগ্রস্ত তো আমরা সবাই না? তাহলে আমরা এই মারামারি রাজনীতি যারা করতে চাই, যারা নিজেদের হেডম করতে চাই, তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। তাদের বিরুদ্ধে, যারা ঘাট দখল করে আবার আগের সেই বাণিজ্য টিকে রাখার চেষ্টা করছে, যারা সিন্ডিকেট তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। যারা প্রবাসীদের ব্যাগ আসলে ব্যাগ প্রতি টাকা চান্দা দাবি করে ঘাটে পার হইতে, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এটা শুধুমাত্র আমার এমপি হওয়ার প্রশ্ন না। যদি মনে হয় যে অন্য কেউ এমপি হইলে এগুলা বন্ধ হবে, তাহলে তারা এমপি বানাইবেন। কিন্তু কথা হইছে, হাতিয়াকে আরেকবার আগের পরিস্থিতিতে ফিরে যাইতে দিবেন কিনা সেটা বলেন।